টিকটকার থেকে বক্তা। বর্তমান সাম্প্রতিক সময়ে নেট জগতে আমরা একটা বিষয় খুব বেশি লক্ষ্য করছি। বাংলাদেশের এক যুবক, সে কিছুদিন আগে ওয়াজ মাহফিল করত, বিভিন্ন মাঠে ময়দানে কথা বলতো, পাঞ্জাবি টুপি পরে সে নাকি আবার আলেম, রব্বুল আলামিন আমার শিক্ষাগত যোগ্যতা আমি পাবো না, নিজেকে আলেমও দাবি করছে। কিন্তু বর্তমানে সে পাঞ্জাবি পায়জামা সব কিছু খুলে প্যান্ট শার্ট পরে চুল কালার করে বান্দরের মতো টিকটক করতেছে, এমনকি সিনেমা নাটক নাকি সে করবে, সে নাকি আর ইসলামিক মাইন্ডে থাকবে না। আর এই খবর পাওয়ার পরে আমাদের মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, সাংবাদিক কর্মীরা, কিছুদিনের জন্য তাদের পেটের রুজির জোগাড় হয়েছে, ভিড় করে করে তার সামনে যাইতেছে সাক্ষাৎকার আনার জন্যে। আসলে ভাই, আপনি কি জানেন এই সমস্ত পাগলেরা আমি আপনার কারণে ভাইরাল হই? এটা কি আপনারা জানেন? আমার বুকে হাত রেখে আমি অন্তত বলতে পারবো, এই যে লোকটা, সে ইসলামিক সুরুত বাদ দিয়ে টিকটকারদের সুরুত ধরেছে, নাটক করতে চা, সিনেমা করতে চা, সে পুরাটাই তার নির্দিষ্টভাবে অভিনয় করা ভাইরাল হওয়ার একটা অভিনব পদ্ধতি, যেটা সে ইচ্ছে করে ভাইরাল হওয়ার জন্য করতেছে। দেখবেন কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করেছেন, এক হাফেজ টিকটকার হয়ে গেছে, সে আবার কিছুদিন পরে ভালো হয়ে সবার কাছে তওবা পরে আবার ভালো হয়ে গেছে। মাছ দিয়ে কি হয়ে গেল, তার ফায়দা সে লুটে নিল, ভাইরাল হয়ে গেল। ঠিক একইভাবে সেম দেখবেন এই যুবকও কিছুদিন পরে বলবে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিন্তু মাঝখানে কি হলো, এই যে তার উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা আমি আপনি হাসিল করে দিলাম, সাকসেস করে দিলাম। এই জন্যে এই পাগলগুলা যারা আছে এদেরকে পাবনায় পাঠানো ভালো, কিন্তু তাদের পিছনে পিছনে আমি আপনি ইউটিউবার ফেসবুকার যারা আছি, তারা তাদের পিছনে পিছনে ঘুরে আমরা তাদেরকে ভাইরাল করে এই ইসলামিক মঞ্চটাকে আরও লজ্জাজনক বানাচ্ছি। দেখবেন আপনি কিছুদিন পরে সে বলবে ভালো হয়ে গেছি, আমাকে আপনারা মাফ করে দেন, আমার এটা হয়েছে সেটা হয়েছে, প্রবলেম হয়েছে, ভালো হয়ে যাবে। কিন্তু ওই যে ভাইরাল হয়েছে এর পরে সারা দেশ বিদেশ তার জনপ্রিয়তা ছড়ে যাবে, সে এক সময় এই দেশের বড় তাফসির কারক শায়েখ হয়ে যাবে। এই জন্য আমাদের জায়গা থেকে একটু সচেতন হওয়া দরকার আমাদের। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক।